হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মল্লিকা স্পাইসি লাইফস্টাইল। আর আজকে আমি তৈরি করব চিলি চিকেন, একদমই সহজ পদ্ধতিতে, আর খেতে হবে খুবই অসাধারণ। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই। তার জন্য প্রথমেই আপনারা নিয়ে নেবেন বোনলেস চিকেন, আর তাতে দিয়ে দেবেন হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার। আর এখন আমি দিয়ে দিচ্ছি বেসনটা আমি তাও হাফ কাপের মতো দিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 টিস্পুন রেড চিলি পাউডার, আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো। সব দিয়ে আমি এখানে একটা মিক্স করে নেব। এরপর আমি অল্প অল্প মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি এতে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। সব কিছু এর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর একবারে জলটা দেবে না, তাহলে নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা মোটামুটি শক্তই করে নেবে ডোটা, যেন কিছুক্ষণ পরে চিকেনটা থেকে একটা জল বেরিয়ে যায়। আর এখানে আমি কিছুটা তেল দিয়ে তাতে সব কটা পকোড়ার মতো ভেজে নেব। কিন্তু পকোড়ার মতো সব মশলা আমি দিইনি ওতে, তাই যেহেতু এটা চিলি চিকেন হবে তাই এটা একদমই অন্যরকমভাবে করছি। সব কিছু দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে সব কটা চিকেনের বোলগুলোকে ভেজে নেব। আর একটু হাতে সময় রেখেই ভাজতে পারো, যেন খুব একটা লাল না হয়ে যায়। আমার কিছু একটা লাল হয়ে গেছে দু একটা, যাই হোক আপনারা যেন এই ভুলটা না হয় তাই আমি বলে দিলাম। আর এই চিকেনগুলো তেলে দেওয়ার সময় হাতের সাহায্যে একটু শেপ দিয়ে নেবে গোলাকারে, তাহলে কি হবে, আর যতটা একটু ছোট ছোট করেই রাখার চেষ্টা করবে, তাহলে আর এগুলো যেহেতু সসে তৈরি হবে তখনই সেটা আরও বড় বড় হয়ে যায়, ফুলে যায়। এখানে আমার চিকেন বলগুলো সব ভাজা হয়ে গেছে, আমি সব কটা তুলে নেব। এরপর আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। আর আমি এখানে শুধু পেঁয়াজের ব্যবহারই করলাম, ক্যাপসিকাম ব্যবহার করলাম না, যেহেতু বলেই দিয়েছি ঘরোয়া পদ্ধতিতে আমি একদমই হাতের কাছে থাকা উপকরণ দিয়েই চিলি চিকেনটা বানিয়ে দেখাবো, তাই আমি এতে ক্যাপসিকামের ব্যবহার করিনি। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, বা আপনারা এখানে চিলি সসও ব্যবহার করতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দেব আদা বাটা, এখানে হাফ টিস্পুন মতো আমি আদা বাটা দিয়েছি। আর এরপর দিয়ে দেব রসুন বাটা। আমি সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, যেটাকে আমি জলে গুলিয়ে দিয়েছি। আর তারপরেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, তাও যেটাকে আমি জলে ভালোভাবে মিশিয়ে তারপরেই তেলে দিয়েছি, যেটা ভালোভাবে তেলের সাথে কষানোতে আমাদের খুবই সুবিধা হবে। এরপর আমি দিয়ে দেব সয়া সসটা আমি আরও অ্যাড করব, অল্প অল্প করে আমি অ্যাড করছি, কারণ একবার দিয়ে দিলে খুব বেশি হয়ে যেতে পারে। আর আমি এখানটায় টমেটো সস দিয়ে দিচ্ছি, সসে যেহেতু এখানটা বেশি প্রয়োজন তা আমি আরও সস ব্যবহার করব। আপনারাও হাতের কাছে একটু বেশি সস রাখবেন। আর এখানে আমি আরও কিছুটা সস দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো লবণটা যার যার স্বাদ মতো দেবে। আর এরপর পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। জলটা অল্পই প্রথমে দেবে, আর জলটা সবসময় উষ্ণ গরম ব্যবহার করার চেষ্টা করবে, তাতে এর টেস্টটা অন্যরকম হবে। এরপর আমি ভেজে রাখা চিকেন বলগুলো এতে দিয়ে দেবো। সব কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দেব। 5 মিনিটের মতন সময় আমি এটা ঢেকে রেখে দেবো। এরপর আমি এতে হাফ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, আর এখানে আরও কিছুটা সস দিয়ে দিয়েছি। আমার মনে হয়েছে এখানে সসটা কম হচ্ছে, তাই আমি বারবার করে সসটা অ্যাড করছি। আর এখানে এটাকে
কিছুক্ষণ আমি ফুটতে দিয়েছি। এরপর দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে। তখনই যখন সসটা কিছুটা বেশি থাকবে আর এটার গ্রেভিটাও একটু বেশি থাকবে, কারণ যখন এটা অফ করবেন তখন এটা অনেকটাই গ্রেভিটাকে কমে যাবে বা টেনে নেবে। তাই আপনারা একদম কম গ্রেভিতে এটা বন্ধ করবেন না, মিডিয়াম মোটামুটি গ্রেভি থাকতে এটাকে অফ করে দেবেন। আর এখানটা আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার চিলি চিকেন প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দেবো সার্ভ করে। আর এখানে দেখুন চিলি চিকেনটা কেমন হয়েছে, আর খেতে খুবই অসাধারণ হয়েছে। আপনারাও বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম ঝটপট তৈরি করে ফেলুন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।